বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 14ই ডিসেম্বর 2024 রোজ শনিবার সময় বাত আসর হইতেই মধ্য পশ্চিম কনকদিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও মামুনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও উম্মে কুলসুম ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হইয়াছে। উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ আল মামুন হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সভাপতি মধ্য পশ্চিম কনকদিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও মামুনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও উম্মে কুলসুম ইসলামিয়া বালিকা মাদ্রাসা। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন অন্যান্য উলামাই কিরামগণ। সার্বিক তত্ত্বাবধানে 6 নং কনকদিয়া ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি সার্বিক সহযোগিতায় এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা। মঞ্চ পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, সদর বগা ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি। উক্ত ওয়াজ মাহফিলে জিকিরের সাথে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন। যোগ দিন দলে দলে আগামী 14ই ডিসেম্বর রোজ শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই এর মাহফিলে যোগ দিন দলে দলে। এসব মুসলমান দলে দলে আল্লাহর অলির মাহফিলে যোগ দিন দলে দলে মধ্য পশ্চিম কনকদিয়া মাদ্রাসার মাহফিলে। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল 01756524294 অথবা 01770552648। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে এবং পুরুষ ও মহিলা শাখায় হেফজ বিভাগে ভর্তি চলছে। এই আল্লাহর বান্দা বান্দি, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখবে। আমার মালিক বলেন, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে। আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বাজান, যখন তুমি বৈশাখ জিকির করো সুবহানাল্লাহ, তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি। আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন, বান্দা আমাকে বলাও কা। আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি খেয়াল করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাবান্দি যখন আমার মালিককে নিয়া বিশেষ করে ভোরে বিকেলে বসবে, ওই বান্দাবান্দি রাস্তার ভিতরে হাঁটবে, যখন তার সামনে কোনো গুনার কাজ আসবে, তখন তার খেয়াল আসবে কেউ দেখে না,
আমার মালিক তো আমাকে দেখে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিকের ভয় যদি ভিতরে পয়দা হয়, বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি। এমন গরিব, তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই। বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লায়। আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের ক্ষুধায় ছটফট করে, কোনো মা তো সহ্য করার মতো নয়। মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে, ভাই আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় মারা যাইতেছে, আপনি একটু খানা দেবেন, সন্তানগুলাকে খাওয়াবো। ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেবো। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়ে গেল। ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিয়ে আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রুহ বের হইবে। মায়ের সামনে সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না। অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়ে বলে যে, বদমাইশ, তোর প্রস্তাবে আমি রাজি, আমাকে খানা দাও, তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাওয়াই। যখন নাকি বদমাইশ অপকর্মের জন্য সামনে আসতেছে, তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। তখন সে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? বলে, আমি কাঁপতেছি আল্লাহর ভয়, আমার মালিকের ভয় আমি কাঁপতেছি। তখন আল্লাহর বান্দার মধ্যে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহায়, এত দুর্বল, আরে বাচ্চাগুলো মারা যায়। এই অবস্থায় তোমাকে কত ভয় করে, আর তুমি আমাকে সম্পদ দান করছো, তুমি আমাকে কত অট্টলিকা সম্পদ টাকা দান করলা। আরে আমার মতো নেমোখারাম তো আর দুনিয়াতে নাই, আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা তওবা করিয়া আল্লাহর ভয় ফিরে আসছে, আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই। বলে, আল্লাহর বান্দি, তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও। বস্তা বইয়া খাদ্য দিয়া দিল। মালিকের কাছে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়া বলে, হে জামানার নবী মূসা, যাও অমুক